বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল উৎস গার্মেন্টস সেক্টর। এই সেক্টরকে ছাপিয়ে যেতে পারে বাংলাদেশের লুকায়িত আরেকটি সেক্টর, সেটি হলো শিপিং সেক্টর। কারণ বাংলাদেশে রয়েছে সম্ভাবনাময় ভৌগোলিক অবস্থান। এই সেক্টরে প্রায় দীর্ঘ 30 বছর ধরে বিশ্বের নানা প্রান্তে কাজ করছেন একজন অভিজ্ঞ বাংলাদেশি। আমরা আজ তার সাথে কথা বলবো। তিনি হলেন ক্যাপ্টেন A.K.M গোলাম কিবরিয়া। আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু করেছি মেরিন একাডেমির 28তম ব্যাচ এবং ওখান থেকে জাহাজে জয়েন করেছি 1995। তারপর থেকে দীর্ঘ 30 বছরের ক্যারিয়ার। আমি আমাদের সময়কার একজন ইয়াংগেস্ট ক্যাপ্টেন ছিলাম। এটা ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ক্যাপ্টেন ইন সাউথ ইস্ট এশিয়া। তারপরে শিপিং ক্যারিয়ারের পরে আমি শোর জবে জয়েন করি সিঙ্গাপুরে 2006। তারপর জাহাজের ব্যবসা শুরু করি 2012। জাহাজের ব্যবসায় নেমে আমি প্রায় খুব অল্প সময়ে গ্লোবাল কমিউনিটির সাথে আমার সম্পৃক্ততা। আমি প্রথম বিমকো মেম্বারশিপ হই, যেখানে আমি আর বাংলাদেশি কাউকে দেখিনি। বিমকো হলো যে এমন একটা অর্গানাইজেশন যারা সারা পৃথিবীর যে ব্যবসাগুলো হয়, যে চার্টারিং কন্ট্রাক্টগুলো হয়, তারা এই কন্ট্রাক্টগুলোকে ফর্মুলেট করে। দে ফর্মুলেট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। তারপরে একমাত্র বাংলাদেশি ওন ফরেন কোম্পানি বল্টিক এক্সচেঞ্জের মেম্বার হই, যারা হলো সারা পৃথিবীর ফ্রেট, কোন জায়গায় কতগুলো ফ্রেট হবে, কোন জায়গা থেকে কোন দেশে একটা জাহাজ কী কার্গো বহন করলে কতটুকু ভাড়া হবে, এই জিনিসটাকে তারা মেনটেন করে, তারা এই স্ট্যান্ডার্ডে মেনটেন করে। তারপরে আমি শুরু করি সারা পৃথিবীর গ্লোবাল শিপ চার্টারিং বিজনেস। ওল্ডেনডর্ফের সাথে কাজ করি, যাদের 900 জাহাজের মতো আছে। আমি কাজ করি কসকোর সাথে, যাদের প্রায় 1500 জাহাজ আছে। আমরা কফকোতে কাজ করি। আমি একমাত্র বাংলাদেশি বলতে পারি যে কোম্পানিটা সারা পৃথিবীতে টপ টিয়ার কোম্পানিগুলোর সাথে রেগুলারই কাজ করে থাকে। এই কেরিয়ার সেক্টরে বাংলাদেশের ক্ষেত্রে আপনি কতটুকু অবদান রাখতে পেরেছেন? প্রতি বছরই বাংলাদেশের জন্যই 10 থেকে 15 মিলিয়ন টন কার্গো আমার জাহাজে আমি চার্টার করে আমার জাহাজের মধ্যেই ক্যারি করি বাংলাদেশের জন্য। বলতে চাই একটা গুরুত্বপূর্ণ দিক, যে বাংলাদেশে যেহেতু এটা এমনভাবে পিছিয়ে আছে যে প্রাইভেট কোম্পানির কোনো জাহাজ কখনো আমেরিকাতে যায়নি 2014 পর্যন্ত। তা আমি আমার ম্যানেজমেন্টের আন্ডারে, ম্যানেজারশিপের আন্ডারে আমি প্রথম বাংলাদেশি প্রাইভেট কোম্পানির জাহাজ আমেরিকাতে কল করি এবং সাকসেসফুলি। বলতে পারেন যে তাহলে আমেরিকাতে কেন যেতে পারে না? এতে কোশ্চেন আসতে পারে যে আসতে পারে না। আমেরিকাতে হলো যে স্ট্রিনজেন্ট রুলস অ্যান্ড রেজুলেশন। একটা জাহাজ যেতে হলে তাকে অনেক আইনকানুন মেনে চলতে হয়। তো এই ক্ষেত্রে বাংলাদেশ আসলে মোটেই জানতো না। বাংলাদেশ প্রাইভেট কোম্পানিগুলো ওই জন্য যাওয়ার সাহসও করতো না, কারণ একবার যদি ওখানে যায় এবং রুলস রেজুলেশনগুলোকে কমপ্লাই করতে না পারে, তাহলে ও কোম্পানিটা ব্ল্যাক লিস্ট হয়ে যায়, ওটা আর সেকেন্ড টাইম ব্যবসা করতে পারবে না ওইদিকে। বাংলাদেশ এই সেক্টরে খুব পিছিয়ে রয়েছে। আসলে কেন পিছিয়ে রয়েছে? এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি বলে আপনি মনে করছেন? সারা পৃথিবীতে এখন টপ ম্যারিটাইম সিটি হিসাবে আছে সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর কেন এগিয়ে আছে? স্টাডি করে দেখা গেল যে কয়েকটা পয়েন্ট। এর মধ্যে নাম্বার 1 হলো পলিটিক্যাল স্ট্যাবিলিটি, নাম্বার 2 হলো পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ট্রান্সপারেন্সি, নাম্বার 3 যদি দেওয়া হয় গভর্নমেন্ট সাপোর্ট, নাম্বার 4 মেরিটোক্রেটিক এডুকেশন এবং মেরিটোক্রেটিক ক্যারিয়ার। একটা দেশে যদি শুধুমাত্র মেরিটোক্রেটিক এডুকেশন থাকে এবং সেখানে যদি মেরিটোক্রেটিক আপনার কেরিয়ার বেস সিস্টেম না থাকে, তাহলে আসলে ওই দেশটা ডেভেলপ করবে না। তো এইটা হলো যে একটা বেসিক রিজন দ্যাট বাংলাদেশ আসলে কেন পিছিয়ে আছে। তো দেখা যাচ্ছে যে যেখানে যে লোকটা রাখা দরকার, যেখানে যে লোকটা লিড করা দরকার, সেখানে সে লোকটা নেই। তো বাংলাদেশ শিপিং কর্পোরেশন 5টা জাহাজ, 500 জন লোক নিয়ে এই জাহাজ 5টা জাহাজ চালায়। আর আমি দেখা যাচ্ছে যে আমার 5 জন লোক নিয়ে 10টা থেকে 12টা জাহাজ চালাই। তাহলে আপনি দেখতে পারেন আমরা প্র্যাকটিক্যালি কত পিছিয়ে আছি। তা আমরা আসলে শিপিং সেক্টর সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই, যে শিপিং সেক্টরটা কমপ্লিটলি হলো $14 ট্রিলিয়ন বিজনেস ইন দি ওয়ার্ল্ড। $14 ট্রিলিয়ন। স্টাডি করে দেখেছি যে বাংলাদেশ এই $14 ট্রিলিয়ন বিজনেসে মাত্র 5% কন্ট্রিবিউট করতেছে। বাংলাদেশ আদৌ জানেই না যে এই ধরনের একটা সুযোগ সারা পৃথিবীতে আছে। নানা প্রতিবন্ধকতার কথা আপনারা তুলে ধরলেন। এক্ষেত্রে সম্ভাবনা কতটুকু রয়েছে বাংলাদেশের যে অপরচুনিটি, বাংলাদেশের রিসোর্স, এটা আসলে অকল্পনীয়। একটা বাংলাদেশ, there is no other way except Bangladesh to go on shipping, to flourish on the shipping.
তো বাংলাদেশ দেখা যাচ্ছে যে অনেক 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 পিছিয়ে আছে, কিন্তু এখন আমাদের সময় এসেছে যে চোখ কান খোলার, আমাদের দেখার যে আসলে পৃথিবীতে যদি আমরা এইটাতে এই সেক্টরে যদি আমরা না ঢুকতে পারি, এই সেক্টরে যদি আমরা প্রবেশ করতে না পারি, তাহলে এই $14 ট্রিলিয়ন বিজনেস আমাদের হাতছাড়া হয়ে যাবে। যার জন্য আমাদের উচিত হলো যে ইমিডিয়েটলি একটা সমুদ্র যে সুযোগগুলো আছে, এই সুযোগগুলোকে আমাদের কাছে একটা সম্ভাবনা খাত সৃষ্টি করা। আমি এটা নিয়ে যে স্টাডি করেছি, দেখুন আমার এই দীর্ঘ 30টি বছরের সারা পৃথিবীর সাথে যে আমাদের গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে আপনি ধরুন, আমি ওয়ার্ল্ডের সাথে ব্যবসা করার ফলে আমার ডিপ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবার দ্য স্ট্র্যাটেজি অফ শিপিং। যেমন আমি কমপ্লেক্সিটি বুঝি, চ্যালেঞ্জগুলো বুঝি, কি অপরচুনিটি বুঝি, ওয়ার্ল্ডের কোন দেশ কীভাবে কাজ করে। আমি সিঙ্গাপুরে 18 বছর সিঙ্গাপুরের মডেল দেখেছি, কোরিয়ার সাথে ব্যবসা করি কোরিয়ান মডেল দেখেছি, আমি গ্রিকের সাথে ব্যবসা করি গ্রিক মডেল দেখেছি, আমি ইউকের সাথে ব্যবসা করি ইউকের মডেল দেখেছি। আমি ওয়ার্ল্ডের প্রায় 40-50টা দেশের মডেল দেখে আমি যেটা বুঝতে পেরেছি, অল টুগেদার সব কিছুকে মিলে যদি আমরা বাংলাদেশ মডেল করতে পারি, এবং এটা আরএমজির মতো একটা আরএমজির মতো যেরকম আপনার দরকার লজিস্টিক, আপনার দরকার ম্যান পাওয়ার, আপনার দরকার মানি, আপনার দরকার ল্যান্ড। আমি শুধু সিম্পলি প্র্যাকটিক্যালি বলবো যে বাংলাদেশে যেমন আমি আমার যখন ব্যবসা শুরু করি অষ্টম 8th ইয়ার্সে আমি 100 মিলিয়ন টার্ন ওভারে পড়ছি। আমি জাস্ট সোজা কথা বলি যে 8th ইয়ার্সে আমি $100 মিলিয়ন টার্ন ওভার করতে পেরেছি। তো আমার মতো যদি দেখুন যে 100 জনকে দিয়ে আমি সৃষ্টি করতে পারি বাংলাদেশে, তখন সে করবে $10 বিলিয়ন। আপনি যদি আমার মতো 1000 লোককে যদি আপনি বাংলাদেশে ক্রিয়েট করেন, আপনার তো কিছু লাগছে না, প্রফেশনালি এক্সপার্টিস। আই হ্যাভ নো শিপ, বাট আমি চার্টার দিই। তো দেখুন আমি করতে পারছি, আমার মতো 1000 লোক যদি 1000 কিপডিয়া যদি ক্রিয়েট হয় বাংলাদেশে, তাহলে হি ক্যান মেক $100 বিলিয়ন। আপনাকে অনেক একদম টাফ স্ট্র্যাটেজি করা লাগবে না, আপনাকে শুধু ক্রিয়েট করে ম্যান পাওয়ারকে প্রপার ইউটিলাইজেশন করা। আমাদের যে সম্ভাবনা, আপনি দেখুন কোস্টাল লাইন, আপনি দেখুন আমাদের ল্যান্ড এরিয়া আছে কতটুকু, 1,47,570। হ্যাঁ, তো আপনি দেখুন আমাদের সি এরিয়া আছে হলো যে 1.4 টাইমস মোর, 2,07,000 মতো সি এরিয়া। আমাদের 1.4 টাইমস মোর আমাদের সি এরিয়া। হয়রাজ আমরা ল্যান্ড এরিয়া নিয়ে চিন্তা করতে শেষ, কিন্তু আমাদের এত বড় বাস্ট সি এরিয়া, দুঃখজনকভাবে আমাদের এটা নিয়ে কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নাই, এটাকে ইউটিলাইজের কোনো চিন্তা নাই, এটাকে নিয়ে দেখার মতো সেই চিন্তাধারা সেই সৃষ্টি হয় নাই আমাদের দেশে। আমরা এটাকে কমপ্লিটলি ইগনোর করে বসে আছি। ইট ইজ দ্য হাই টাইম, আমি বলবো আমার কাছে প্রজেক্ট আছে, আমি দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজেই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে ছাড়িয়ে দিয়ে আমরা এই ম্যারিটাইম সেক্টরে আমরা জাস্ট ইয়ারলি টার্ন ওভার আমি দেখছি মিনিমাম উই ক্যান মেক ইট $140 বিলিয়ন। আমাদের কোস্টলাইন 580 কিলোমিটারের মতো, হয়তো আপনি সিঙ্গাপুরে যান 193। আমাদের এত বড় কোস্টলাইন, কিন্তু আমরা এই কোস্টলাইনকে প্রপারলি ইউটিলাইজ চিন্তাও করিনি। তারপরে ম্যান পাওয়ার, আমাদের এত ম্যান পাওয়ার, কিন্তু আমরা প্রফেশনাল ডেভেলপ করতে পারিনি।